কি তুমি কিভাবে বাচ্চাদের মতো ঘুমাচ্ছিলে? খুবই ঘুমাচ্ছিলাম, অপেক্ষা করছিলাম তোমার জন্য। ঘুম আসছো? আমি অনেক আগে আসছি, তুমি ঘুমাচ্ছিলে বলে ডাকিনি। You know what is the best thing in my life? একটা গান শুনুন না, Echo. গিটারটা নিয়ে আসি। কি প্রবলেম? কি কি হয়েছে বলো? কিছু হয় না, আমি ওকে। কি হয়েছে আমাকে খুলে বলো বাবা। এভরিথিং ইজ অলরাইট বাবা। এত বছরে তো আসলে একবার খোঁজ নিতে, আমারে দেখতে একটা বার যে আমি ঠিক আছে কিনা। বুয়া 3:30টার সময় আব্বু আসছে আমার রুমে ডিনার কর। ইউ আর ফানি। গুড মর্নিং মাই সান। সকাল সকাল কোথায় যাচ্ছ? এসো, অনেকদিন একসাথে নাস্তা করি না। সেটা মনে হয় তোমার ব্যস্ততার কারণে, তখন তুমি বিজি ছিলে, আমি বিজি। তোমার এই অ্যারোগ্যান্ট অ্যাটিটিউডটা না দেখালে হয় না। আমি অ্যারোগেন্ট খাও না? বাবার সাথে কেউ ওভাবে কথা বলে? হ্যাঁ বাবা, তুমি এখানে তোমাদের সাথে ব্রেকফাস্ট করতে আসলাম। অবশ্যই, বাট আমার তো খিদে নেই। কোদা না থাকলেও খেতে হবে, না হলে কিন্তু আমিও না খেয়ে থাকবো। ওকে ওকে, কার সঙ্গে কথা বলছো? কথা বলতেছি তো ঐশীর সাথে, রাইট? ঐশী? ঐশী কোথায়? কি ব্যাপার? এভাবে দরজা ধাক্কাচ্ছ কেন? লক করতে আমার রুম দরজা। এত রাতে তুমি কোথায় যেতে চাও? তোমার যেখানে খুশি আমি সেখানে যাব। তুমি যে পথে হাঁটছো সেটা ভুল পথ। আমি এখন থেকে তোমার সাথে থাকবো, তোমাকে সময় দেবো বাবা। কে বলছে আমার পাশে থাকতে? কে বলছে আমাকে সময় দিতে? বাবা আমার মনে হয় ছেলেটাকে সময় দেওয়া উচিত। And out of nowhere, লাভ তোমার তুমি গেট লক করে দিয়েছো। You love your business, you love money. The best businessman of the year award goes to Mr. রফিকুজ্জামান, businessman of the year award. It আপনারা কি জানেন যে সেই অ্যাওয়ার্ডটা কেন পেয়েছে? জানেন না? এই লোক 27 বছর ধরে তার ছেলের খোঁজ খবর রাখে। Don't touch me, Mr. রফিকুজ্জামান। 27 বছরে তুমি আমার খোঁজ নাও নাই। চলো রুমে যাও। Please go! 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 বাবা কি হয়েছে তোমার? দেখো না, দেখো ওই লোক আমার বাবা। বাচ্চা আমাকে রুমে লক করে রাখবে কেন সে? ভাই কোথায় যাবো তুমি? বাইরে কেন যাবো? স্টাফ শেষ। তুমি যাবা না, তুমি যাবা না। আমি বলছি তুমি যাবা না, বাইরে যাবা না তুমি বাইরে। কেয়ারটা খেতে পারছো না? কোথায় ছিল তোমার কেয়ার? 3টা দিন ওয়েট করো, বাবা আসুক। আমি বাবাকে রিচ করতে পারতেছি না। ওয়েট করছো? করো নাই। বিয়ে করছে তোমার কল করো, ওয়েট করছো? কি অদ্ভুত স্টাফ নেই তখন তুমি আসো। দরকার নাই। আম্মু চলে গেছে, একা একা বড় হয়েছি না হয়েছে, তুমি চলে গেছো। ভাই না ভাই না ভাই না, স্টাফ শেষ। লুক লুক শেষ তো। কি খাবো আমি? আমি কিভাবে তোমার সাথে কথা বলবো? আমি আমার কথা শোনো, 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 আমার কথা শোনো, শান্ত হও। আমি অনেকদিন আপুর করে ঘুমাই না। গুড মর্নিং মাই সান। আজকে আমি নিজ হাতে তোমার জন্য ব্রেকফাস্ট রেডি করেছি। প্লিজ কাম এন্ড সিট। তোমাকে তো বলেছি, ওদেরকে সবাইকে বিদায় করে দিয়েছি, শুধুমাত্র ফ্যামিলি টাইম। দেয়ার ইজ নো অফিস, নো ফোন। আপনার মেলোড্রামাতে আমি বোর্ড, অসহ্য লাগছে আমার ভালো লাগছে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? অধৈর্য হও না, অধৈর্য হও না মাই বয়, অধৈর্য হও না। ধৈর্যটা তুমি রাখতে পারবে না, কারণ তোমার বয়স কম। তুমি খুব চঞ্চল ছিলে, তোমাকে কোনো জায়গায় স্থির রাখা যেত না। আমি যখন বাসায় ফিরে আসতাম রাতে, তখন তোমার মা ঘুমাতো, কিন্তু তুমি ঘুমাতে না। সারা রাত আমি তোমাকে পাহারা দিয়ে রাখতাম। আকিব, কি করছো? পালানোর পথ খুঁজছো নাকি? ছাদ থেকে লাফ দেবে? আমার ফোনটা দাও না প্লিজ, সাফোকেটিং লাগছে, একটু হেঁটে আসি। আমি ফোনটা দাও অ্যাট লিস্ট। ফোন দিয়ে কি করবে তুমি? ফোন করতে হবে, ফ্রেন্ডসদের বার্থডে আজকে। বাবা আমার এক ফ্রেন্ডের বাবা মারা গেছে। তুমি কি করে জানলে? তোমার কাছে তো ফোন নেই। ফোন দিবে না? আগে আমি লাভ দিব কিন্তু খবরদার, খবরদার বলছি। নাম ওখান থেকে। বাবা ঐশীর কিন্তু বিয়ে হয়ে গেছে। ঐশীর বিয়ের আগে ওর আব্বু আম্মু সাথে আমার কথা হয়েছিল। ওনারা বলছে আমাকে যে তোমার গার্ডিয়ান নিয়ে আসো। লেটস টক। আই সেড ওকে। আমি খুবই রাশে ছিলাম, তোমাকে বারবার ওই যে তুমি সিঙ্গাপুরে গেছিলে ওই সময়, তোমার ম্যানেজার ফোন ধরছে, সকালে ফোন করে মিটিং এ, দুপুরে ফোন করে মিটিং এ। ঐশীর বিয়ে হয়ে যায় বাবা। আমি
I feel sad. It's just because of you, বাবা। It's just because of you. সুন্দর হতে পারতো আমার জীবনটা। আমি বাবা ছোটবেলায় যখন আমার তোমাকে দরকার ছিল, আমি তো বাবা বললে দৌড় দিয়ে আসতাম না। আম্মু চলে যাওয়ার পর থেকে যতবার আমার তোমাকে দরকার ছিল, যতবার আমি বাবা করতাম। কেন তোমার অ্যাসিস্ট্যান্ট ফোন ধরবে বাবা? কেন তোমার ছেলের কল অ্যাসিস্ট্যান্ট রিসিভ করে বলবে স্যার বিজি, পরে ফোন করেন? পরে তোমাকে দরকার ছিল না বাবা। আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমি বুঝতে পারিনি আমার ব্যস্ততার কারণে তোর জীবনটা এরকম নষ্ট হয়েছে। তুমি আমার কাছ থেকে অনেক দূরে চলে যাও। প্রত্যেকটা বাবা মার উচিত তার সন্তানকে প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা করে হলেও সময় দেওয়া উচিত। তোমার ভবিষ্যতের কথা চিন্তা করেছি, কিন্তু তোমাকে আমি সময় দিতে পারিনি। মাফ করে দিছি বাবা। বাবা can you please hug me বাবা? যখন ঘরের দরজা বন্ধ করে গান গাইতি না, আমি বাইরে থেকে শুনতাম। আমি অনেক পছন্দ করতাম তোর গান। হ্যাঁ, তুই যখন আর গান গাস না, আজকে আমাকে একটা গান শোনাতে পারবি? তোর এই পছন্দের গানটা শোনাবি? আমি তোর গিটারটা নিয়ে আসছি। হ্যাঁ, তোর প্রিয় গানটা শোনাবি? হ্যাঁ, আমি গিটারটা নিয়ে আসছি। It's been a long time. I love you. তোকে ছাড়া কোনো ঈদেই আমি সেমাই খেতে পারি না। তুই সবসময় বলতি আমি তোকে সময় দেই না। অর্থ জমাই